নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে কেকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কেক তৈরি করার জন্য দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করব 1 বাটি চিনি, 3-4 বার ঘুরিয়ে নেব। 3-4 বার ঘুরিয়ে নিয়েছি। কেক তৈরি করার জন্য আর লাগছে বাটার। এর পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব গরম দুধ। বাটার বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এতে অ্যাড করব ফেটিয়ে রাখা ডিম আর চিনি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আছে। এবার এতে অ্যাড করব সেই বাটিরই 2 বাটি ময়দা। যতটা আমি চিনি অ্যাড করেছি তার ঠিক দ্বিগুণ ময়দা। কেকের জন্য ব্যাটার তৈরি। যদি প্রয়োজন হয় পরিমাণ মতো দুধ অ্যাড করতে পারেন। আমার আর দুধ অ্যাড করবার প্রয়োজন নেই। দিয়ে দেব ছোট 1 চামচ বেকিং পাউডার। যতটা আমি বেকিং পাউডার ব্যবহার করলাম তার ঠিক 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা। আর লাগছে ভ্যানিলা এসেন্স। বেশ ভালো করে ব্যাটারের সাথে মিক্সড করে দেব। আর নিয়েছি ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, মোরব্বা। এভাবে একটু ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখালে ব্যাটারের একেবারে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এতে অ্যাড করব ড্রাই ফ্রুট। বেশ ভালো করে মিক্সড করে দেব। কেকের জন্য ব্যাটার রেডি। কেক বেক করার জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এতে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি। এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেব গুঁড়ো ময়দা। এভাবে একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার পকেট থেকে না যায়। কেক বেক করবার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। ঠিক তার মাঝখানে বসিয়ে দেব সবজি রাখার স্ট্যান্ড। প্রথম 5 মিনিট বেক করব হাই ফ্লেমে। এভাবে কভার করে দেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে
40 মিনিট ব্রেক করে নেব। প্রায় 50 মিনিট ব্রেক করে নিয়েছি। এভাবে একটা স্টিক দিয়ে দেখে নেব পরিষ্কার বেরিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কেক ঠিকঠাক ব্রেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢেকে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, এতে কেকটা সফট হবে। ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এভাবে একটা ছুরির সাহায্যে 4 সাইডটা ছাড়িয়ে নেব। কেমন হয়েছে এভাবে একটু একটা সাইড আমি কেটে দেখাচ্ছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।